নমস্কার আদাব, আমি অনুপ সোনি ক্রাইম পেট্রোল 10 থেকে নতুন বছরের স্পেশাল এপিসোডে আপনাদের সবাইকে দিল্লি থেকে স্বাগত। তুমি তো আমায় একদম হারিয়ে দিলে। পূজা, 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 পূজা। একটি বাচ্চা তার আয়ার রক্ষণাবেক্ষণে থাকা সত্ত্বেও উধাও হয়ে যায়। কেন? কারণ রক্ষকই ভক্ষক হয়ে গেছে। মেয়েটির সাথে সাথে আয়াও নিখোঁজ ছিল। আমাদের দেশের রাজধানী চাইল্ড কিডন্যাপিং এরও রাজধানী। দিল্লির সাথে সাথে পুরো দেশে বাচ্চাদের অপহরণের কেসও বেড়ে যাচ্ছে। সেই জন্য এটা খুব বেশি দরকার হয়ে পড়ে আমরা আমাদের বাচ্চার দায়িত্বে থাকা মানুষটির উপরেও তীক্ষ্ণ দৃষ্টি রাখি। মার্চ 2011, নিউ দিল্লি। বিহান বাবু, বলো তো এটা কি? হাতি। হাতি কেমন করে? হাতি কিরম করে? এরকম করে। এ দেখো, গাড়ি। এটা কি? বাঘ। এটা কি? বাঘ কিরম করে? তুমি না তৈরি হতে ভীষণ দেরি করে ফেলো। আরে কোথায় দেরি? সিমরান, ও সিমরান। হ্যাঁ বাবা। সিমরান মা, তোমার মা আর আমি সিংহাল আঙ্কেলের বাড়ি যাচ্ছি, আর রাতে ডিনারের আগেই চলে আসবো। শোনা, তুমি তোমার সিংহাল আন্টিকে তো জানোই, কিছু না কিছু খাইয়েই তবে ছাড়ে। এই জন্য আমাদের জন্য কিছু বানাবে না। খিদে পেলে ফল টল খেয়ে নেবো। ঠিক আছে মা, আমি আপনাদের জন্য ফল আর দুধ রেডি রাখবো। ঠিক আছে। আরে আমার বিহান দাদা ভাই এখানে খেলা করছে। দেখো, গাই 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 গাই। বাবা দাদু ভাই তোমার বাইরে যাচ্ছে, টাটা করবে? দাদুকে টাটা বাই বাই করো। টাটা বাই বাই। আরে সমস্ত টাটা বাই বাই ঠাকুরদাকেই করবি, ঠাকুমার সাথে করবি না? ঠাকুমাকে আদর কর। নে, ধর, সামলা। কাম অন বেবি। চলো বাই বাই দাদু ভাই। বাই 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 বাই। তুলসী, বিহান সব দুধটা খেয়ে নিয়েছে তো? মেম সাহেব দেখুন, পুরো দুধ খেয়ে নিয়েছে। কি মিস্টার বিহান, দিদির হাতে তো সবটা খেয়ে নাও ফটাফট, আর আমার সাথে খালি দুষ্টুমি না। এসো, একটা কাজ কর তুলসী, ওকে তাড়াতাড়ি গিয়ে ঘুম পাড়িয়ে দে, নাহলে ছোট্ট বদমাশ সারা রাত কাউকে ঘুমোতে দেবে না। বিহান বাবা, মাকে বাই বলো। বাই বাই বেবি। চলো বাবু, আমরা শুয়ে পড়ি। হ্যাঁ, এটা কিরকম কথা হলো প্রবেশ? তোমার তো পরশু কাজ শেষ করার কথা ছিল। ব্যাস আর 1-2 ঘন্টার মধ্যে হয়ে যাবে ম্যাডাম। এতগুলো কাজ বাকি আছে আর তুমি বলছো 1-2 ঘন্টার মধ্যে হয়ে যাবে? আজে বাজে কাজ কিন্তু একদম চলবে না ভাই। চলো বিহান বাবা, চলো 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 চলো। মার কাছে যাবে? চলো 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 চলো। কি রে হ্যাঁ। তুলসী, বিহান এখনো ঘুমোয়নি? আরে মেম সাহেব খুব বদমাইশ হয়ে গেছে। চোখ বন্ধ করেছিল তো আমি ভাবলাম ঘুমিয়ে পড়েছে, তারপর দেখলাম যে হাসছে, নিজের সাথে নিজে কথা বলছে। বলুন দুষ্ট হয়েছে। একটা কাজ কর তুলসী, তুই ওকে বাইরে গার্ডেনে ঘুরিয়ে নিয়ে আয়। আমি যেতে পারবো না, কারণ আমাকে এনাদের সঙ্গে থাকতে হবে, নাহলে কোনো কাজ হবে না এদের দ্বারা। হ্যাঁ মেম সাহেব, 6টার মধ্যে চলে আসিস কিন্তু, এই সময়ও ফল খায়, ঠিক আছে? আমি জানি মেম সাহেব। চলো টাটা বলো, টাটা বলো, মাকে টাটা বলো। বাই বাই। এবার তুমি ভালো ছেলের মতন সাইকেলে বসবে, উঠে দাঁড়িয়ে বদমাইশি করবে না। চলো 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 চলো, ঘুরতে যাই। চলো 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 চলো। ওই দেখো, ওই দেখো, কাক কাক কাকা কাকা কাকে করে কাক। আর ওই দেখো, চিচি 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 পাখি। চলো 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 চলো। বিহান বাবু, ওই দেখো, ওটা কি? ওটা কি? পাখি। পাখি কিরম করে? চি 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 চি। আরে ভাই, গত সপ্তাহে আমি চিটফান্ডে 200 টাকা ফেলেছি, এখন খুব টানাটানি চলছে ভাই। আরে সামনে মাসে নিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেবো। ওই দেখো, কেন চিন্তা পাখি, করছো? তাই না? পাখি। দিয়ে দেবো। হ্যাঁ, আঙ্কেলকে হাই বলো। হাই, হ্যালো, হাই হাই। দেখো দেখো দেখো, কাক কাক কেমন করে ডাকে, কাও 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 কাও, তাই না? তাই না?
ঠিক আছে। দেখ সাবধানে রাখবি, হ্যাঁ? কাজ হয়ে গেছে প্রবেশ? সরি ম্যাডাম, কালকের মধ্যে আমি করে দেবো। আর মাত্র আধ ঘন্টা তো কাজ বাকি রয়েছে। কালও কালই বলেছিলে আর পরশু কালই বলেছিলে। তোমরা তো বেশ আরামসেই চলে যাও, আর জবাবটা আমাকে ওকে দিতে হয়। আমার উপরে চিৎকার করে ও। নিজে দেখুন না ম্যাডাম, আর তো আধ ঘন্টা কাজ বাকি আছে, আর মাত্র 2টো টেবিল বাকি আছে। কালকে পাক্কা করে দেবো। কাল কিন্তু কাজ শেষ না করে আমি যেতেই দেবো না। পাক্কা ম্যাডাম। তুলসী, তুলসী বিহানকে নিয়ে এই বিহান এখনো ফিরলো না কেন? তুলসীও না। বিহান, বিহান। আরে অপর্ণা, তুমি তুলসী আর বিহানকে কোথাও দেখেছো? না তো। আর আমিও তো ভাবছিলাম যে আজ বিহান গার্ডেনে খেলতে আসেনি কেন। কি? আসেনি? তাহলে তুলসী ওকে কোথায় নিয়ে গেল? দাদা, তুলসী আর বিহানকে কোথাও দেখেছেন? হ্যাঁ ম্যাডাম, অনেকক্ষণ আগে দেখেছিলাম, ওদিকে যাচ্ছিল। কোথায়? কোন দিকে? সেটা তো জানি না ম্যাডাম। বাগানে নিয়ে যেতে বলেছিলাম, বাইরে কেন নিয়ে গেল ওকে? দাদা, তুলসী আর বিহানকে কোথাও দেখেছেন? হ্যাঁ ম্যাডাম, অনেকক্ষণ আগে দেখেছিলাম, ওদিকে যাচ্ছিল। কোথায়? কোন দিকে? সেটা তো জানি না ম্যাডাম। বাগানে নিয়ে যেতে বলেছিলাম, বাইরে কেন নিয়ে গেল ওকে? স্যার, আপনার বাজেটের মধ্যে এটা হলো একদম বেস্ট ফ্রিজ। এই দেখুন এখানে। হ্যাঁ মালহোত্রা বাবু, আছে আর এখানে আজ করে দেবো ডেলিভারি। হ্যাঁ হ্যাঁ স্যার, আপনি চিন্তা করবেন না, একদম একদম। হ্যাঁ হ্যাঁ, করে দেবো। হ্যাঁ সিমি, কি হয়েছে? বারবার কেন ফোন করছো? কাজে আছি তো, ফ্রি হয়ে কল করছি না আমি তোমাকে। গুরমিত তুলসী বিহানকে বাইরে নিয়ে গেছে, এখনো ফেরত আসেনি। মানেটা কি? আমি ওকে বিহানকে নিয়ে বাগানে যেতে বলেছিলাম যে 6টার মধ্যে চলে আসতে। 6:30 বেজে যাওয়ার পর আমি নিজে বাগানে গেলাম, কিন্তু ওখানে গিয়ে জানতে পারলাম যে ওর ওখানে যায়নি। তারপর ওয়াচম্যান বলল যে ওনাকে বিহানকে বাইরে নিয়ে গেছে। ওরা এখনো বেরেনি গুরমিত। আমার খুব ভয় করছে, কোথায় নিয়ে গেল এই বিহানকে? কি বাজে কথা বলছো তুমি? তুমি তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। বিশাল, একটু এদিকে, একটা আর্জেন্ট কাজ আছে। না, ওবেরয়ের ঘরেও নেই। সিমরানা জিজ্ঞেস করেছিল। কি হয়েছে? ওখানেও নেই। আরে সিংজিকে জিজ্ঞাসা করো না, ওনার নাতি তো আমার বিহানের সাথে খেলতো। হ্যাঁ, নাম্বার আছে? হ্যাঁ, আমি ডায়েরি নিয়ে আসছি। তাড়াতাড়ি নিয়ে এসো। ফিরেছে নাকি? তুমিও খুঁজে পাওনি? পুরো মার্কেট খুঁজলাম, কোথাও পেলাম না। স্যার 2 ঘন্টার উপরে হয়ে গেল। আমার মতে স্যার পুলিশকে ডাকা হোক। গুরমিত আর সিমরানের বিয়ে হয়েছিল 4 বছর আগে। এটা দিল্লির মহারানী বাগের একটা ওয়েল টু ডু ফ্যামিলি ছিল। কোনো জিনিসের কোনো অভাব ছিল না। বিয়ের 2 বছর পর বিহান নিজের সঙ্গে আনন্দের ঝুলি নিয়ে এসেছিল। ঘরে খুশির জোয়ার এসে গিয়েছিল। আর হঠাৎ 24শে মার্চ 2011 সন্ধ্যায় এই বাড়িটাকে হতাশার অন্ধকার ঘিরে ধরল। 2 বছরের বাচ্চা নয়নের মণি বিহান নিখোঁজ হয়ে গিয়েছিল নিজের আয়া তুলসীর সাথে। কোন ইনফরমেশন? একটা বাচ্চা কিডন্যাপ হয়ে গেছে স্যার। না স্যার, তুলসীর কাছে মোবাইল নেই। ছিল না? ও বলেছে যে ওর কাছে নেই। আপনারা ওকে কিনে দেননি? কখনো দরকারই হয়নি। এখনো পর্যন্ত টাকা চেয়ে তো কোনো ফোন আসেনি? না, কোনো কল আসেনি। বর্মা, স্যার, একটা কাজ করো, পুরো এলাকার তল্লাশি নাও। আমরা খুঁজেছি স্যার। আপনার আর আমাদের দেখার মধ্যে পার্থক্য আছে মিস্টার গুরমিত সিং। বর্মা, আমি ম্যাডামকে বলেছিলাম স্যার যে তুলসী বাচ্চাকে নিয়ে ওই দিকে গেছিল। ওইদিকে?
হ্যাঁ স্যার। কোন দিকে গেল, কোন দিকে ঘুরলো, তুমি কিছুই দেখো না স্যার, ওই আমি মোবাইলে কথা বলছিলাম, খেয়াল করিনি আমি। রোজ কি এদিকে নিয়ে যেত বাচ্চাটাকে? না স্যার, ওই সব সময় ওই দিকে বাগানের দিকে নিয়ে যেত বাচ্চাকে। আজ প্রথমবার এদিকে নিয়ে গেল আর তুমি খেয়ালই করলে না সেটা? এখন এত তো ভাবিনি স্যার, 2-4 দিন ধরেই তো দেখছি ভদ্রমহিলাকে, নতুন নতুন এসছে না। মাত্র 10 দিন হলো এখানে এসেছিলেন? আগে ও 14 তারিখে এসেছিল আর আজ 24 তারিখ। ওই মহিলার কোনো ডিটেলস আছে আপনাদের কাছে? যেমন কোনো ফটোগ্রাফ, কারো একটা ঠিকানা বা চেনাশোনা কারো নম্বর? না স্যার, ও বলেছিল যে প্রথম মাইনে পেয়েও মোবাইল কিনে নেবে। অদ্ভুত ব্যাপার তো। আচ্ছা, আপনারা এনাকে পেলেন কোথা থেকে? কোনো এজেন্সি থেকে নাকি কোনো চেনাশোনা কারোর থেকে? না, ও শুধু আমাদের এখানে এসেছিল কাজের জন্য, আর আমাদেরও একজনের দরকার ছিল বিহানে দেখাশোনার জন্য। কি ব্যাপার? না আসলে শুনেছি এখানের মেম সাহেবের আয়া চাই, বাচ্চার কাজ আছে। কি নাম রে তোর? তুলসী। আগে কোনো বাচ্চার কাজ করেছো কি? হ্যাঁ বাবু, ওই গিরেটার কৈলাসে একটা 3 বছরের বাচ্চাকে দেখতাম। ছাড়লে কেন? ওই মেম সাহেব আমাকে বাড়ির সব কাজ করাতো, আর বাচ্চাটাও বড় ছিল, আমাকে মারতো, আমার চুল ধরেও টানতো। থাকো কোথায় তুমি? আগে তাইমুর নগরে। কার সঙ্গে? ওই আমার গ্রামের সমস্ত আত্মীয়দের সাথে। আমার সকাল 8টা থেকে সন্ধ্যা 8টার জন্য কাউকে চাই। হ্যাঁ মেম সাহেব, আমি পারবো। 4000 দেব। মেম সাহেব, আগের ওইখানে তো আমাকে 5000 টাকা করে দিত। কাজ পছন্দ হলে বাড়িয়ে দেব, এখন তো 4000ই। করতে পারলে বলো। আচ্ছা ঠিক আছে মেম সাহেব, চলবে। আচ্ছা শোনো, আমার তোমার রেশন কার্ড, ফোন নাম্বার, ফটো আর ঠিকানা যা যা তোমার কাছে আছে আমার চাই। আমি নিয়ে আসবো সাহেব। আচ্ছা তুমি জানলে কি করে যে আমাদের কাউকে চাই? মেম সাহেব, আমি ওই নিচে দিয়ে যাচ্ছিলাম তো কয়েকজন কাজের মাসিকে বলতে শুনলাম যে এখানে আয়া চাই, তো আমি চলে এলাম। ঠিক আছে, কাল থেকে চলে এসো। আগে বাবু, বাই, টাটা টাটা। বাই বাই আন্টি। বাই। বাই আন্টি। তারপরের দিনই ও চলে এসেছিল, 14ই মার্চ। কাজ তো ঠিকঠাকই করছিল, আর ও আমাদের বিহানের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছিল। আপনি ওনার ডিটেলস চেয়েছিলেন আর উনি তা দেননি। উনি চেয়েছিল ওর থেকে, কিন্তু তারপর ও ভুলে গেল আর আমরাও। একদিনের মধ্যে ও বিহানের সাথে এত মিলেমিশে গেছিল যে। আপনার কাছে ওনার কোনো ফটোগ্রাফ মোবাইলে কিংবা অন্য কোথাও? না স্যার, একজন মহিলা ছিল এই 2 বছরের বাচ্চার সঙ্গে, এরকম হাইট হবে, দেখেছো তুমি? না সাহেব, আমি 5:30 থেকে 6টা অবধি এখানে দাঁড়িয়েছিলাম, কিন্তু আমি কোনো এমন মহিলাকে দেখিনি যার হাতে কোনো বাচ্চা ছিল সাহেব। তুমি দেখেছো? না সাহেব, আমি দেখিনি। কাকা আপনি দেখেছেন? স্যার, এই এলাকার সব অটো স্ট্যান্ডে ও ট্যাক্সি স্ট্যান্ডে এনকোয়ারি করেছি, কোথাও কিছু পেলাম না। ও তো বাচ্চাটাকে একটা সাইকেলে বসিয়ে নিয়ে গেছিল। দেখেছি স্যার, সব নালা ঝোপ ঝাড় সবই চেক করেছি, কোনো সাইকেল পাইনি। যদি রিক্সা বা ট্যাক্সিতে না যায়, তার মানে নিশ্চয়ই কোনো প্রাইভেট গাড়িতে গেছে। খুবই প্ল্যান মাফিক কাজ করেছে। আরেকজন কাজের লোক আছে না এখানে? শালিনী। সে তুলসীর ব্যাপারে কিছু জানে? ওদের মধ্যে তো প্রথম দিন থেকে মিল ছিল না। জল, বিহান বাবার জল চাই, চলো আমরা জল খাই। আমি জল খাবো। দিদি, এটা ঠিক করে ধোয়া নেই। 2 বছর হয়ে গেল আমার, বিহান বাবার বোতল ধুচ্ছি আমি। মেম সাহেব তো কখনো কিছু বলেনি। আরে বলে বা না বলে কি হবে, দেখো না এখানে সাবান লেগে আছে। এই শোন, বেশি দেখানোর আর শেখানোর দরকার নেই। হ্যাঁ, এতই যখন অসুবিধে তোর, তাহলে নিজেই ধুয়ে নে বোতলগুলো। আর হ্যাঁ, এরপর থেকে আমার কাছে না একদম নাক গলাবি না। ঠিক আছে মেম সাহেব, আপনার যদি চলে তো আমার কিছু বলার নেই, কিন্তু বিহান বাবাকে এরকম নোংরা কাপে জল খাওয়াতে আমি পারবো না, আমার খারাপ লাগে। হ্যাঁ মেম সাহেব, 2 দিন হয়নি ও এখানে এসেছে আর হিরোইন হওয়ার চেষ্টা করছে, আমাকে তাড়ানোর চেষ্টা করছে ও। আরে আমি কেন এরকম চেষ্টা করব? আমি থোড়ি না তোমার কাজটা করব। আরে বাচ্চা যদি এরকম নোংরা কাপে জল খায় তাহলে ওর শরীর খারাপ হয়ে যাবে, সেই জন্য আমি এটা বলছি। চুপ, দুজনেই চুপ। ঘরে কাজ হচ্ছে, কত কিছু বাকি আছে, বন্ধ করো এই দুজনের মধ্যে চিল্লামিল্লি। দাও শালিনী, যাও এটা আরেকবার ধুয়ে নিয়ে এসো। ঠিক আছে মেম সাহেব, শেষবার ধুয়ে দিচ্ছি, আমার এখানে কাজ করার দরকার নেই। কি বোকার মতো কথা বলছো শালিনী? মেম সাহেব বোকা তো এ বানাচ্ছে আপনাকে। আমাকে তাড়িয়ে দিয়ে নিজে একা সবকিছু দখল করতে চাইছে ও। কিছু না কিছু তো ভেবে এসছে নিশ্চয়ই ও। আমার কি এসে যায় মেম সাহেব? আর তাছাড়াও মা গ্রাম থেকে ডেকে পাঠিয়েছে, বাবার শরীর আজকাল একদম ঠিক থাকে না, আমাকে হিসেব টিসেব বুঝিয়ে দিন।
আরে সেমে, এসব তো হতেই থাকে। দুজন কাজের লোকের মধ্যে কখনো মিল হয়েছে? কিন্তু গুরমিত, শালিনী তো পুরনো লোক, আর তুলসী তো পরশুই এসছে। কিন্তু আমাদের বিহান কখনো 1 মিনিটের জন্য গেছে ওর কাছে? আর ওই তুলসীকে দেখো, এসেই কেমন এর মনটা জিতে নিয়েছে। ওর কাজটা জানে, শি ইজ এ গুড ওয়ার্কার। কিন্তু শালিনী চলে গেলে বাকি সব কাজকর্ম কি করে হবে? তুমি এই তুলসীকে আন্ডার এস্টিমেট করো না, ও সব কাজ সামলে নেবে। আর আমাদের বিহানকেও। আর শালিনী যদি যেতে চায়, এটা তার সমস্যা, লেট হার গো। পরশুই শালিনী গ্রামে চলে গেল। আর একদিন বাদে ঘটনাটা ঘটে। স্যার, হতে পারে এতে শালিনীর হাত আছে। বিহান আর তুলসীকে ওই কিডন্যাপ করিয়েছে। শালিনীর কোনো নম্বর আছে আপনার কাছে? হ্যাঁ, 9818। স্যার, ফোন আউট অফ সার্ভিস বলছে। আচ্ছা, শালিনী তো অনেক দিনের লোক, তাই না? বিহান জন্মাবার আগে থেকেই, প্রায় 2.5 বছর হয়ে গেল। কোথায় বাড়ি এর? স্যার, এই কালেখা। আমার কাছে ওর গ্রামেরও অ্যাড্রেস আছে। উড়িষ্যা থেকে এসেছে, কলিঙ্গনগর। আমাকে ওর ঠিকানাটা একবার দিন। হ্যাঁ। বর্মা, স্যার, বাচ্চাটার ছবি সমস্ত জায়গায় ফ্ল্যাশ করে দাও। দিল্লির সব এক্সিট পয়েন্টে, রেলওয়ে স্টেশন, বাস স্টপ, সর্বত্র। ওকে স্যার। একটা টিম তৈমুরনগর পাঠাও, যেখানে এই তুলসী থাকতো বলেছিল। আর একটা টিম পাঠাও উড়িষ্যায়, কলিঙ্গনগর, শালিনী যেখানে থাকে। ওকে স্যার। এই যে শালিনীর উড়িষ্যার অ্যাড্রেস। এই শালিনীর উড়িষ্যার অ্যাড্রেস। বছরের বিহান নিখোঁজ হয়েছে 6 ঘন্টা হয়ে গেছে। বিহানের সাথে তার আয়া তুলসীও উধাও ছিল, যে কিনা ওই বাড়িতে কাজ করত মাত্র 10 দিন আগে থেকে। দিল্লি পুলিশ সব এক্সিট পয়েন্ট মনিটর করছিল। পুলিশের চরদের নেটওয়ার্ক ফুল অ্যাক্টিভেশন মোডে ছিল। প্রত্যেক অ্যাঙ্গেল থেকে তল্লাশি করা হচ্ছিল, কিন্তু বিহান আর তুলসীর কোনো খবর পাওয়া যাচ্ছিল না। এখন প্রত্যেকটা সেকেন্ড উত্তেজনায় ভরে উঠছিল। স্যার, আমি তোতারাম বলছি, তেমুরনগর থেকে। স্যার, তুলসী তো এখানেই থাকতো, 146/73 নম্বর রুমে। আর হ্যাঁ সাহেব, একলা থাকতো, কোনো আত্মীয় স্বজন থাকতো না ওর সাথে। আর এখন ওর বাড়িতে তালা ঝুলছে। শোন, সাহেব যা জিজ্ঞেস করবে একদম ঠিক ঠিক উত্তর দিবি, ঠিক আছে? বলে দেবো না? হ্যাঁ সালাম সাহেব। স্যার, এই হলো বাড়ির মালিক তুলসী যেখানে থাকতো। কোন বাড়িটা? আসুন স্যার, আসুন স্যার। স্যার, এই তুলসী মহারানী বাগে কাজ করতো। এখন কোথায় কাজ করতো সেটা আমি জানি না। স্যার, এই ঘরটাই। তালা চাবি আছে? না স্যার, এই তালা ওই লাগিয়েছে, আমার কাছে এর চাবি নেই। এই কে আছো? হ্যাঁ স্যার। ভাঙর তালাটা। পুরো ছক কষে করেছে। ঘরের তল্লাশি নাও। মোবাইল ফোনের চার্জার স্যার। তার মানে মোবাইল ফোন ছিল ওর কাছে, আর মিথ্যে বলেছিল সিমরান আর গুরমিতকে। অনেকগুলো মিথ্যের মধ্যে এটাও একটা মিথ্যে। আমার মনে হচ্ছে এটা একটা কিডন্যাপিং এর প্ল্যান। স্যার, কিন্তু এই অ্যাঙ্গেলও তো হতে পারে যে শালিনী তুলসীকে ফাঁসানোর জন্য পুরো প্ল্যানটা চোখেছিল। আমাদের কোনো অ্যাঙ্গেল ছাড়লে হবে না, পুরো বাড়ি তল্লাশি কি নাও। পাওয়া যাবে স্যার এখানে? কিছুই তো নেই। এই ধরনের ছোটখাটো কাজ করা লোকজনের মধ্যে প্রিপেড নম্বর ইউজ করার প্রবণতা বেশি। আর যদি তুলসী চাকরেরই কাজ করে থাকে, তবে হয়তো এও প্রিপেড কার্ড ইউজ করত। এই ঘরের কোনো এক কোণে হয়তো আমরা রিচার্জ ভাউচারও পেয়ে যেতে পারি। ইয়েস স্যার। দাদা, কে? শালিনী দাস কি এখানেই থাকেন? হ্যাঁ। আপনি কে? আমি শালিনীর বাবা। কি ব্যাপার ইন্সপেক্টর বাবু? কোথায় শালিনী? ও তো কালই দিল্লি থেকে বেরিয়েছে এখানে আসার জন্য। কি ব্যাপার ইন্সপেক্টর বাবু? যেই বাড়িতেও কাজ করতো সেই বাচ্চাটাকে আর পাওয়া যাচ্ছে না। দিল্লি পুলিশ সন্দেহ করছে শালিনী অপহরণ করেছে। না 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 ইন্সপেক্টর বাবু, আমার শালিনী এরকম করতেই পারে না। সামনের মাসে ওর বিয়ে। ছেলেটাকে? যোগী চন্দ্র, ও দিল্লিতেই কাজ করে। মোবাইল নাম্বার কি ওর? ওটা আমি জানি না। 2-3 বার এখানে এসেছিল শালিনীর সাথে। স্যার, এটা শালিনীর ফোন রেকর্ড স্যার।
স্যার একটা নম্বর বারবার দেখা যাচ্ছে। রেগুলার নম্বর এটা? হ্যাঁ স্যার। ওর হবু স্বামী যোগীচন্দ্রের হবে। এই নম্বরে ফোন করো। রাইট স্যার। হ্যালো। হ্যালো যোগীচন্দ্র, হ্যাঁ বলছি, আপনি কে? নিউ ফ্রেন্ডস কলোনি পুলিশ স্টেশনে চলে এসো এক্ষুনি। কি হয়েছে স্যার? কি হয়েছে স্যার? আমি আর শালিনী বিয়ে করতে চলেছি। তোর হবু স্ত্রী শালিনী এখন কোথায় আছে যোগীচন্দ্র? স্যার ও তো ট্রেনে আছে, গ্রামে যাচ্ছে, কলিঙ্গনগর। গ্রামে যাচ্ছে, তাহলে ফোন কেন তুলছে না? ওর ফোন রোমিংয়ে আছে বোধহয়। কাল সকালে কথা হয়েছিল আমার ওর সাথে। তুলসীকে চিনিস? হ্যাঁ স্যার, ও তো সেখানেই কাজ করে যেখানে শালিনী কাজ করে, সিমরন ম্যাডামের বাড়িতে। তার মানে তো তুই এটাও জানিস যে এখন তুলসী কোথায় আছে? জানি না স্যার, কিন্তু এটুকু পাক্কা বলতে পারি যে ওই মেয়েটা ঠিক নয়। ও শালিনীর সঙ্গে ঝামেলা করছিল। 2-3 বার শালিনী আমাকে বলেছে। কি বলেছিল? এটাই যে ওর লক্ষণ ঠিক নয়। তুলসীরও মাথায় কিছু একটা চলছে। তাহলে এই কথাটা তো ওর মালিকদেরও জানাতে পারত। স্যার, ওদের ওপর তো জাদু করে রেখেছিল এই তুলসী। জাদু? হ্যাঁ স্যার। এখন একটা বিশেষ খবর। দিল্লির মহারানীবাগ এলাকা থেকে আজ এক 2 বছরের বাচ্চাকে অপহরণ করা হয়েছে। অপহরণ করার সময় বাচ্চাটি কালো রঙের প্যান্ট এবং সবুজ রঙের টি শার্ট পরেছিল। বাচ্চাটির সঙ্গে তার আয়া তুলসীও নিখোঁজ, যার বয়স 28 বছর। এটা হলো তুলসীর স্কেচ। আপনাদের মধ্যে কেউ যদি এই ব্যাপারে কোনো কিছু জানতে পারেন তাহলে সত্বর আমাদের সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করুন। হ্যালো? আমাদের নম্বর হলো হ্যাঁ 2 লাখ দিয়ে দেবো, 5 লাখ দিয়ে দেবো। দেখো, যে আমাকে পাক্কা খবর এনে দেবে তাকে আমি আরো বেশি দেবো। আমি শুধু আমার বাচ্চাকে ফেরত চাই। এ তো পুরো মায়ের মতো দেখতে হয়েছে। আমাদের বিহান। বিহান? বিহান নাম কেমন শুনতে লাগছে? সত্যি খুব সুন্দর। বিহান, বিহান বাবাকে দেখো। না 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 না, আলালা। কত কাঁদছে ও, খুব ভয়ও পেয়েছে, ওর তো খিদেও পেয়েছে। চুপ করো সিমরান, চুপ করো। এত ভাবলে আরো ভেঙে পড়বো। আমাদের শক্ত হতে হবে। তুলসী এরকম কেন করলো? ও তো বিহানকে খুব ভালোবাসতো না? বিহান বাবু, এবার আমরা দুধ খাবো। এই দেখো। এই আরে বাহ, তাড়াতাড়ি দুধ খেয়ে নাও তুমি, তাহলে তুমি তাড়াতাড়ি বড় হয়ে যাবে। এই হাতিটার মতন। চিক 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 চিক। এটা কি? কি এটা? আরে সিমরান, কেমন আছিস? ভীষণ ভালো শিখা শোনা। তুই তো একদম অদৃশ্যই হয়ে গেছিস। কোথায়? তুই তো বিজি। আমার তো ইউজুয়ালি চলছে। বিহান, গুরমিত আর মা বাবা। বাই দ্য ওয়ে, কোথায় রে তোর কিউটি পাই বিহান? এই তো। বাপ রে, ও তো কত বড় হয়ে গেছে। আর দেখ আয়ার সাথে কিরকম কমফোর্টেবল রয়েছে। এই নজর দিবি না, এরকম আয়া খুঁজলেও পাওয়া যাবে না। আর আমাদের কাছে তো নিজে থেকেই এসেছে। গুরমিত তো প্লেসমেন্ট এজেন্সিতে ফোন করে করে ক্লান্ত হয়ে গেছে, আর সাডেনলি ও আমাদের কাছে এসে উপস্থিত হলো। ধরে নে ভগবানই পাঠিয়েছেন। এটা তো খুব ভালো। স্যার, আশ্চর্য ব্যাপার এটাই যে পয়সা চেয়ে কোনো ফোন আসেনি, আর কিডন্যাপিং এর মোটিভও সম্পূর্ণ আলাদা। লিড কি আছে? স্যার, আমরা 2জন কাজের লোককেই ট্র্যাক করছি, কিন্তু কোনো লিড পাওয়া যায়নি এখনো। প্রয়োজন পড়লে অ্যাডিশনাল টিম লাগিয়ে দাও। টপ প্রায়োরিটি কেস এটা। বাচ্চাটার যেন কিছু না হয়। স্যার, আমরা আমাদের বেস্ট চেষ্টা করছি। ইন্সপেক্টর, বেস্ট চেষ্টা সেটাই হয়।
যেটা রেজাল্ট দেয়। বাচ্চাটা যেন ঠিকঠাক করে বাবা মায়ের কাছে পৌঁছে যায়, যতটা তাড়াতাড়ি সেরকমই চেষ্টা করো। ওকে স্যার। এই ঘরে তুলসী 10 দিন আগে কাজে যোগ দেয়। 6 দিনে সে বাচ্চার সাথে বন্ধুত্ব করে। বাচ্চাটাও ভালোভাবে তাকে মেনে নিয়েছিল। ওরা একসাথে বাইরেও যেত। আর এর 4 দিন পরে ও বাচ্চাটাকে নিয়ে উধাও হয়ে যায়। এখনো পর্যন্ত কেউ কোনো টাকার ডিমান্ড করেনি, না ফোনে না কোনো অন্য কোনো উপায়ে। আমার তো এর পেছনে অনেক বড় চক্রান্ত মনে হচ্ছে। স্যার আমি আগের কেসগুলো দেখছিলাম, একটা এরকমই কেস হয়েছিল 2 বছর আগে। আয়ার নাম ছিল সোনিয়া, ও ধরা পড়েছিল। উত্তরপ্রদেশের পাক্কার গ্যাংয়ের লোক ছিল ও। স্যার পাক্কার গ্যাং বাচ্চাদের নিয়ে বিক্রি করে দেয়। এরা চাইল্ড ট্রাফিকিং মাফিয়ার সঙ্গে যুক্ত। এরা মুক্তিপণের জন্য কিডন্যাপিং করে না। একটা কাজ করো, এই সোনিয়ার ব্যাপারে সমস্ত ইনফরমেশন জোগাড় করো আর আমাদের খোঁচরদের এই গ্যাংটার পেছনে লাগিয়ে দাও। আর হ্যাঁ, দিল্লির প্রত্যেকটা প্লেসমেন্ট এজেন্সির রেজিস্টার চেক করো। হতে পারে এই তুলসী আর ওই সোনিয়া একই লোক। রাইট স্যার। স্যার আমি শুধু 3টে প্লেসমেন্ট এজেন্সির টাচে ছিলাম, আর কোনো এজেন্সিকে কন্ট্যাক্ট করিনি। ওর নাম আর কন্ট্যাক্ট নাম্বার আমাকে দিন। স্যার এর নাম সোনিয়া। 2010-এ ওর জামিন হয়েছিল, তারপর থেকে ও হাওয়া হয়ে গেছে। কেউ এর ব্যাপারে আর কিছুই জানে না। হ্যাঁ স্যার, গুরমিত বাবু আর সিমরান ম্যাডামের মেয়ের জন্য আমরা একটা আয়া খুঁজছিলাম, কিন্তু আনফর্চুনেটলি আমরা তা করতে পারিনি। আপনি কি তুলসী নামের কোনো আয়াকে চেনেন এরকম দেখতে? না স্যার, এনাকে চিনি না। আর আমাদের রেকর্ডে ওর তুলসী নামের কোনো মেট নেই স্যার। থ্যাংক ইউ। না স্যার, এই তুলসী নয়। ম্যাডাম আপনার মনে আছে আপনি তুলসীকে নিয়ে কোথায় কোথায় গেছিলেন? কোনো শপিং মলে, কোনো ক্লাবে, ঘরের বাইরে কোথাও? সাউথ ইস্ট পার্ট 1-এ আমি ওকে বিহানের সাথে ফুড মার্টে নিয়ে গেছিলাম। কবে নিয়ে গেছিলেন? আমার ঠিক মনে নেই, মনে হয় গত বুধবার। মানে 18ই। সাউথ ইস্ট পার্ট 1-এ আমি ওকে বিহানের সাথে ফুড মার্টে নিয়ে গেছিলাম। কবে নিয়ে গেছিলেন? আমার ঠিক মনে নেই, মনে হয় গত বুধবার। মানে 18ই মার্চ। আমার এই দোকানের 11ই মার্চ থেকে 24 মার্চ পর্যন্ত সমস্ত সিসিটিভি ফুটেজ দরকার। স্যার সে তো আমাকে আমার মেইনটেনেন্সের লোকেদের সাথে কথা বলতে হবে, কারণ কম্পিউটার থেকে সব ফুটেজ ওই দেখে। আমার এসব এক্ষুনি চাই। আমি এক্ষুনি ফোন করছি। স্যার এখানে তুলসীকে ঠিক বোঝা যাচ্ছে না। হয়তো এ জেনে শুনেই ভিজিবল নয়, কারণ ও জানতো যে সব জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। কিন্তু স্যার আমাদের কাছে এগুলোই তো আছে, আর তো কিছু নেই। কাজ হয়ে যাবে। বাচ্চার সাথে এই ফ্রেমটা গ্র্যাব করো আর সেটা প্রিন্টিংয়ের জন্য পাঠিয়ে দাও। পুরো দিল্লিকে দেখিয়ে দাও, সর্বত্র এই ছবি ছাপিয়ে দাও, সর্বত্র। সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। চুপ করো সিমা, কিচ্ছু হবে না আমাদের বিহানের। পুলিশও তো এখনো কিছুই করে উঠতে পারলো না। ওরা যেই হোক না কেন, ওরাও তো কিছু বলছে না। ওরা পয়সা কেন চাইছে না? আর কি উদ্দেশ্য হতে পারে ওদের? দু বছরের ছোট্ট বিহান অপহরণ হয়েছে, 24 ঘন্টা কেটে গেছে, কিন্তু কোনো জায়গা থেকে কোনো রকম পদ্ধতিতে মুক্তিপণের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। অপহরণকারীদের এই চুপচাপ থাকা বিহানের বাড়ির লোকদের ভীষণভাবে আতঙ্কিত করছিল। দিল্লি পুলিশ এবার ফ্রাস্ট্রেশনে দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে।
স্যার ওই শালিনী নিজের গ্রাম কলিঙ্গনগরে এখনো পৌঁছয়নি। স্যার আমাদের পোস্টার আর খোঁচর থাকা সত্ত্বেও কোনো খবর নেই এখনো। হতে পারে কিডন্যাপার্স ভয় পেয়ে গেছে বলে চুপ আছে। খুব ভুল করছে ওরা চুপ থেকে। ড্যামেট, কোনো সূত্রই পাওয়া যাচ্ছে না। একটা সূত্র হাতে পেয়ে যাই, এই সালাদের পুরো ফ্যামিলিকে তুলে আনবো। হ্যালো জ্ঞানচাঁদ, তুমি অন্তত বলো না যে তুমি কোনো সূত্র পাওনি। স্যার একটা রিচার্জ ভাউচার হাতে পেয়েছি, ছেঁড়া আছে, ডাস্টবিনে পড়েছিল। ভেরি গুড। এবার এটা তুমি কাজ করো, ওই ভাউচার নিয়ে সোজা আমার কাছে চলে এসো। ওকে, গুড জব। স্যার ওই বাড়ির বাইরে একটা ডাস্টবিন আছে, এটা সেখানেই পড়েছিল। স্যার এ তো অন্ধকারে গুলি চালানোর মতো ব্যাপার। গুলি চালানোর একটা সুযোগ তো পাওয়া গেল বর্মা, অন্ধকারেই সই। স্যার সিরিয়াল নাম্বারের বেসিসে কোম্পানির অফিসারই আপনাকে ডিটেলসে বলতে পারবে। আমি তো শুধু রিচার্জ ভাউচার বিক্রি করি, আর এটা দিয়ে নাম্বার ট্র্যাক করা আমি জানি না স্যার। ওয়েভ মোবাইল কোম্পানি, এখানে এক্ষুনি ফোন করো আর মিটিং ফিক্স করো। স্যার ওর ফুল সিরিয়াল নাম্বার হলো 100140000903782 আচ্ছা বলতে পারবেন এই ভাউচার দিয়ে কোন নম্বর রিচার্জ হয়েছিল? অফকোর্স স্যার, আমাকে 10-15 মিনিট সময় দিন। আমাদের প্রতিটা মিনিট খুব দামি। ইয়েস স্যার। থ্যাংক ইউ। স্যার থ্যাংক ইউ দর্শন। বর্মা, যদি এটা তুলসীর নম্বর হয় তাহলে নিশ্চয়ই এখানে সুইচ অফ বলবে। একটা কাজ করো, এই নম্বরটা পুরো ডিটেলস বার করো, যাতে আমরা বুঝতে পারি যে তুলসীর সাথে কার যোগাযোগ আছে। আমি এক্ষুনি এই নম্বরের সব রেকর্ডস বের করছি। অনেক বড় লিস্ট স্যার। কেসটাও তো খুব একটা ছোট নয় বর্মা। একটা কাজ করো, এই সমস্ত নম্বরগুলোকে কন্ট্যাক্ট করো, প্রয়োজন হলে থানায় নিয়ে এসো, ভালো করে জিজ্ঞাসাবাদ করো। এই একটা নম্বর বারবার দেখা যাচ্ছে, সবচেয়ে বেশি কথা এই নম্বরেই হয়েছে। এই নম্বরটা কার নম্বর? এটা শালিনীর হবুবর যোগী চন্দ্রু। যোগী? কিন্তু ও তো বলছিল যে ও তুলসীকে চেনেই না, শুধু শালিনীর থেকে নাম শুনেছিল। মনে তো হয় না স্যার, দিনে 6 বার কল, ঘন্টার পর ঘন্টা কথা। কিন্তু আমরা ওর সাথে অতক্ষণ কথা বলবো না। একটা কাজ করো, শালাকে ধরে নিয়ে এসো। শেষ পর্যন্ত এই অপহরণ রহস্যের পর্দা সামান্য সরে গেছে, আর আলোর কিছু রেখা দেখা যাচ্ছে। শালিনীর বাগদত্তা যোগী চন্দ্রু আর চিফ সাসপেক্ট তুলসীর মধ্যে কোনো গভীর সম্পর্ক ছিল। কি ছিল এই ষড়যন্ত্র, আর কি অবস্থায় আছে সেই 2 বছরের নিষ্পাপ শিশু বিহান, যার অপহরণ তার বাবা মা আর দিল্লি পুলিশ উভয়কেই নাজেহাল করে রেখেছিল। বাচ্চাটা কোথায়? স্যার আমি কিচ্ছু জানি না স্যার। বাচ্চাটা কোথায় যোগী? স্যার আমি প্ল্যানের মধ্যে ছিলাম তো ঠিকই, কিন্তু ওই বাচ্চার ব্যাপারে আমি কিচ্ছু জানি না স্যার। তাহলে কে জানে? তাড়াতাড়ি বল, নালে তোর এমন হাল করবো যে তুই ভাবতেও পারবি না। স্যার আপনি সুরিন্দরকে জিজ্ঞেস করে দেখুন। সেটা আবার কে? স্যার কিছুদিন আগে আলাপ হয়েছিল, এই এজেন্সিরই লোক। গুরমিত বাবু আর সিমরান ম্যাডামের মেয়ের জন্য আমরা একটা আয়া খুঁজছিলাম। সুরেন্দ্র? হ্যাঁ। এখানে কত সময় আর লাগবে? আরে এসে গেছে। আরে তাড়াতাড়ি দে, বাচ্চাকে ওঠা। তুমি আমি সাইকেলটা পেছনে রেখে দিচ্ছি। বাচ্চার গাড়িটাকে পেছনে রাখ। হ্যাঁ রাখছি। তাড়াতাড়ি কর। হ্যাঁ চলো আমরা এগোই। স্যার সুরেন্দ্র যা যা বলেছে আমি সেটাই করেছি। বাচ্চার সাইকেলটাকে যমুনা নদীতে ভাসিয়ে দিয়েছি। তারপর কি হয়েছিল? তারপর কি হয়েছিল? স্যার সুরেন্দ্র একটা বাড়ির ব্যবস্থা করেছিল। এটা কার গাড়ি? এটা কার গাড়ি? দেখো এটা, দেখো দেখো দেখো। আরে বাহ! তুলসী, আজ থেকে তুমি ওকে বিহান নয় বিভা বলে ডাকবে। কেন ম্যাডাম? আরে বুদ্ধু, চারিদিকে রেড অ্যালার্ট থাকবে বলেছে যে ছেলে কিডন্যাপ হয়েছে, কিন্তু এ আমাদের মেয়ে। কিন্তু মেয়ের মতো দেখতে লাগলে কারোর তো সন্দেহ হবেই না। আরে কিন্তু এই ছোট বাবু চুপ করে থাকবে তো? আপনাকে সেটা চিন্তা করতে হবে না, খুব ভালোবাসে আমাকে। আমাদের হাতে মোম আছে।
আমি যা চাইবো তাই করিয়ে নেবো ওকে দিয়ে। যেখানে নিয়ে যাব সেখানেই ও চলে আসবে আমাদের সাথে, তাই না? তাই না বিভা? তাই না? এটা দেখো দেখো। শেষবারের মতো জিজ্ঞাসা করছি, বাচ্চাটা কোথায়? স্যার সত্যি বলছি আমি স্যার, সুরেন্দ্র জানে, আমি কিছু জানি না স্যার, আমি কিছু জানি না স্যার। স্যার সত্যি বলছি আমি। চল, স্যার, চুপচাপ। আমার কথা বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি। স্যার সত্যি বলছি আমি। চল চল। স্যার ওর বউ হানসা পালিয়ে গেছে, শুধু একেই ধরে এনেছি। কোথায় বাচ্চাটা? স্যার আমি কিছু জানি না। স্যার আমি কিছু জানি না স্যার। লাঠি। স্যার আমি কিছু করি, আমি বলছি স্যার, একটু দাঁড়ান স্যার। স্যার কালকে আমি আমার বউ হংস আর তুলসীকে বিহানের দেখাশোনা করার জন্য একটা বাড়িতে ডিউটি দিয়েছিলাম। কোথায় ওরা? স্যার বলছি কোথায় আছে? ওরা সরাই কালীঘাটে আছে। বাচ্চা কোথায় আমাদের? সরাইকা লেখা। আমরা আপনার বাচ্চাকে উদ্ধার করতে ওখানেই যাচ্ছি। আমিও যাবো আপনার সাথে। সরি ম্যাম, আপনারা এখানেই দাঁড়ান, আপনাদের বাচ্চাকে আমি নিজের সাথে করে নিয়ে আসবো। কিন্তু স্যার, স্যার এই বাড়িটা। তালাটা ভাঙো। বাড়ির মালিককে একবার ডাকো। স্যার দুজন মহিলা ছিল, একটা বাচ্চা ছিল। কাল থেকেই তো থাকা শুরু করেছিল ওরা। কি বলেছিল আপনাকে? বলেছিল ঝাড়খণ্ড থেকে এসেছে, বাচ্চাটা অসুস্থ, তাই ওর চিকিৎসার জন্য দিল্লিতে এসেছে, মাস দুয়েক থাকবে। কোনো আইডিয়া কোথায় যেতে পারে? কাল রাতে তো এখানেই ছিল, এখন জানি না কোথায় গেছে। ঠিক আছে চলো। বড়মা 24 ঘন্টার জন্য দুজন কনস্টেবল এখানে লাগিয়ে দাও, ঘরের ওপর থেকে যেন নজর না সরে। ওকে স্যার, তোমরা দুজন এখানে থাকবে, ঠিক আছে? ওকে স্যার। স্যার সত্যি আমি জানি না যে ওরা ওকে কোথায় নিয়ে গেছে। ঠিক আছে, তোদের প্ল্যানটা বল, পুরোটা প্ল্যান। বাচ্চাটাকে নিয়ে তোদের প্ল্যান কি ছিল? স্যার আমাদের প্ল্যান এই ছিল যে বাচ্চাকে সরাই কালীঘাটে আমরা 1 মাস রাখবো, কিন্তু তুলসী আর হংস ওকে নিয়ে কোথায় চলে গেছে কে জানে। জানি না স্যার, জানলে বলে দিতাম স্যার আপনাকে। আমরা তো 2 ডিমান্ড করবো ভেবেছিলাম, 2 কোটি চাইবে ভেবেছিলাম, কিন্তু এত বাওয়াল হয়ে গেল না স্যার, সব জায়গায় কাগজে টিভিতে। আমরা খুব ভয় পেয়ে গেছিলাম স্যার, ভাবলাম যে 1 মাস ওয়েট করে তারপর টাকা চাইবো, কিন্তু পরিস্থিতি বেশ গরম স্যার। পুলিশের অ্যাক্টিভিটি বেড়ে গেছে, যদি এখন টাকা চাই না সব কটা একসঙ্গে ধরা পড়বো। তাহলে 1 মাস অপেক্ষা করে তারপর চাইবো। দেখো, সাহেব আর মেম সাহেব বাচ্চার জন্য সবকিছু করবে, বাড়ি বিক্রি করে দেবে, নিজেদের বেচে দেবে, পুলিশও ঠান্ডা হয়ে যাবে, তখন আমরা আমাদের কাজটা করব। ও, তাহলে শালিনীও এই ষড়যন্ত্রে সামিল ছিল? স্যার আমরা অনেকদিন ধরে এই প্ল্যানিং করছিলাম। হ্যাঁ, এবার বলুন। আমি বলছিলাম যে গুরমিত সিং আমার এজেন্সিতে এসেছিল, তাহলে আমরা এমন একজনকে পাঠাই যে আমাদের লোক হবে। সুরিন্দর বাবু, কখনো কখনো না আপনি বোকার মতো কথা বলেন। মেয়েটা যদি আমাদের কারুর মাধ্যমে ওখানে যায়, তাহলে সবার আগে সন্দেহ আমাদের উপরই পড়বে। মেয়েটাকে এমন হতে হবে যে হাওয়ার মতো আসবে আর হাওয়ার মতো উধাও হয়ে যাবে, কারুর চেনা জানার গন্ধ যেন কেউ না পায়। মেয়ে তো পেয়ে যাবে শালিনী, কিন্তু টাকা কি পাবে? 1 কোটিরও বেশি। এত টাকা আছে নাকি ওদের কাছে? হ্যাঁ যোগী, 2.5 বছর ধরে কাজ করছি আমি, সব দেখেছি আমি। কি মাল আসে কি যায়, ইলেকট্রনিক্সের ব্যাপার তো, অর্ধেকের থেকে তো বেশি ক্যাশই আসে। বড় বড় সুটকেসে টাকা ভর্তি হয়ে আসতে দেখেছি আমি। ওদের সবার প্রাণ আটকে আছে বিহানে, ওকে ফিরে পাওয়ার জন্য এই লোকগুলো না সব বিচে বুচেও টাকা দিয়ে দেবে। হ্যাঁ বাবা, তুমি এবছর গুরুদুয়ারার দান বক্সে 10 লাখ টাকা পাঠিয়ে দিও, বিহানের মঙ্গলার্থে দিতে তো হবে নাকি? ঠিক আছে বাবা। ভালো থাকো। বিহান। বিহান দাদু, দাদু এসেছে। আয় 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 আয়। হ্যাঁ, দরজাটা বন্ধ করে দে। ওর নাম হলো সুনয়না, কিন্তু নিজেকে ওখানে তুলসী বলবে। নমস্কার, আমার নাম তুলসী। আমি গ্রেটার কৈলাসে একটা 3 বছরের বাচ্চাকে দেখতাম।
ছাড়লে কেন? ওই মেম সাহেব না আমাকে বাড়ির সমস্ত রকমের কাজ করাতো। থাকো কোথায় তুমি? আমি তেমননগরে থাকি, আমার গ্রামে সব আত্মীয়দের সাথে। আমার কাছে কোনো মোবাইলও নেই। সাবাস। আর তারপর ওর আর আমার একটা ঝগড়া হবে, আর আমি গাল ফুলিয়ে নেব। 2 বছর হয়ে গেল আমার বিহান বাবার জন্য বোতল ধুচ্ছি। মেম সাহেব তো কখনো কিছু বলেনি। আরে বলে বা না বলে কি হবে, দেখো না এখানে সাবান লেগে আছে। এই শোন, বেশি দেখাবার আর শেখাবার দরকার নেই। হ্যাঁ, এতই অসুবিধা হচ্ছে না তোর, তা যা নিজেই করে নে কাজটা। আমি মেম সাহেবকে বলে দেবো আমি এখানে কাজ করতে পারবো না, আর ছুটি নিয়ে চলে যাব। যাও আরেকবার ধুয়ে নিয়ে এসো। ঠিক আছে মেম সাহেব, শেষবারের মতো ধুয়ে দিচ্ছি। আমি এখানে কাজ করতে পারবো না। আর হ্যাঁ, শুনয় না, মানে তুলসী আর কি, বাচ্চাদের ব্যাপারে জাদুকরের মতো। বিহানকে তো এমনি কবজা করে নেবে, 2-3 বার নিজে নিজেই ওকে বাইরে বেড়াতে নিয়ে যাবে, আর আপনাদের দুজনের কাছে পৌঁছে দেবে। গুড শালিনী, খুব ভালো প্ল্যান। কিন্তু আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যত বড় এই পার্টি, পুলিশের লোক খোঁজ খবরও অতটাই করবে। একদম ঠিক বলেছে। 1 মিনিট, এই নাও এই কাগজটা আর কিছু টাকা। হবে কি এগুলো দিয়ে? বিহানের জন্য মেম সাহেব যা যা কেনে না, সেই সব কিছু লেখা আছে এখানে। সব কিছু কিনে নিও, যাতেও চুপচাপ থাকে। এই কিডন্যাপিং এর প্ল্যানিং কোনো হলিউড সাসপেন্স ফিল্ম বা ক্রাইম নভেল থেকে কম ছিল না, কিন্তু অপরাধের পর ওঠা ধোঁয়া এত গভীর ছিল আর উত্তাপ এত বেশি ছিল যে অপহরণকারীদের অবস্থা খারাপ হয়ে যায়। ভয়ের চোটে ওরা মুক্তিপণ চাওয়া পোস্টপন করতে থাকে। কিন্তু এবার প্রশ্ন হলো যে হংসা, শালিনী আর তুলসী, এই 3 জন মহিলা কোথায় উধাও হয়ে গেল? এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই কেসের সবচেয়ে ছোট আর নিষ্পাপ নিপীড়িত বিহান। কি হয়েছিল এই 2 বছরের বাচ্চাটার সাথে, আর কি হতে যাচ্ছিল? বল স্যার। 1 মিনিট। স্যার, এই সৈন্দারের বউ হান্সা, ওর একটা খবর পাওয়া গেছে। কে? স্যার, ও ফরিদাবাদ দীপকনগরের বাসিন্দা, হতে পারে ওখানেই লুকিয়ে আছে। তো চলো। হ্যাঁ ভাই, মাল পৌঁছে গেছে। হ্যাঁ ঠিক আছে, দেখিস ভাই একটু দেখ ভাই, কাজটা ভালোভাবে হয়ে গেলে আর কি চাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ স্যার, 5 ঘন্টা হয়ে গেল কিন্তু এখনো অবধি বাচ্চাটার কোনো খোঁজ নেই। বাড়িটা পেয়েছো? হ্যাঁ স্যার, চতুর্থ গুলিতে আছে আর ওখানে একটা কনস্টেবল পাহারায় আছে। ঠিক আছে। কোথায় ঘরটা? বাঁদিকে 3 নম্বর ঘর। কিন্তু স্যার, ঘর বন্ধ, তালা দেওয়া। আসবে নিশ্চয়ই, লোকানোর আর কোনো জায়গা নেই ওদের। হ্যালো স্যার, একটা রিক্সা গেল এখান দিয়ে, ওই গলির দিকে যাচ্ছে। 3 জন মহিলা আছে বোরখা পরে, আর সঙ্গে ছোট বাচ্চাও আছে। সবাই ফুল অ্যালার্টে থেকো, মনে হচ্ছে টার্গেট আসছে। ইয়েস স্যার। স্যার, রিক্সা। রাস্তার মাঝে বোরখা তোলাটা ঠিক হবে না, সেন্সিটিভ ইস্যু, গন্ডগোল হয়ে যেতে পারে। ধরো সবাইকে। আরে
বাচ্চাটাকে দিকে দাও। কাঁদিস না বাবা, কাঁদিস না, তোর জন্য আমরা অনেক কেঁদেছি। হ্যাঁ, এবার বাবা মার কাছে নিয়ে যাবো। কাঁদিস না বাবা, কাঁদিস না। চলো চলো চলো, সবাইকে নিয়ে চলো। এসো। আরে 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 আরে, এই তো এসে গেছি আমরা। এই তো, এই নিন আপনাদের বাচ্চা। হ্যাঁ, ঠিক আছে। আমার সোনা, আমার সোনা। আমি তো বুঝতেই পারছি না আমি আপনাকে কি করে ধন্যবাদ জানাবো। সেটার আর কোনো প্রয়োজন হবে না, আমরা কর্তব্য করেছি। বাচ্চার খেয়াল রাখবেন। ভেরি গুড। এত মারো যেন ওদের ছোট্ট ছোট্ট ডিটেলও ওরা উগড়ে দেয়। কিডন্যাপিং কিভাবে হয়েছিল, কিডন্যাপিং এর পরের প্রত্যেকটা ডিটেল আমার চাই। আর এতেও যদি কথা না বলে তাহলে একই প্রশ্ন বারবার জিজ্ঞেস করো। মার শালাদের। বিহান সোনা, খেলবে? গুরমিত বাবা, হ্যাঁ বাবা, তুমি এবার গুরুদুয়ারাতে গিয়ে 20 লাখ টাকা দান করে দেবে। একদম বাবা, একদম। বিহান, হ্যাঁ। গুরুদুয়ারা যাবে তো? চলো যাবে চলো চলো গুরুদুয়ারে। গুরুদুয়ারা। এই কেসে দিল্লি পুলিশের ভূমিকা উল্লেখযোগ্য ছিল। ক্রাইম পেট্রোল দস্তাকের টিম ওনাদের স্যালুট করে। পুলিশের কাছে তুলসীর ব্যাপারে কোনো ক্লু ছিল না, কারণ গুরমিত আর সিমরন তুলসীর ব্যাকগ্রাউন্ড আর ওর পার্সোনাল ডিটেল সম্পর্কে কোনো খোঁজ খবর নেয়নি, যে ভুল কখনো করা উচিত নয়। আমরা যখন কাউকে নিজের বাচ্চার দায়িত্ব দিয়ে থাকি তখন আসলে আমরা আমাদের হৃদয়টাকে তার হাতে তুলে দিই। আমাদের সাবধান থাকা উচিত, সব রকমভাবে সাবধান থাকা উচিত। পুলিশের কাছে দেওয়া বয়ানে শালিনী আর ওর সহযোগীরা স্বীকার করে যে তাদের সব সময় একটা জিনিস খারাপ লাগতো, যে ওরা কোনোদিন এরকম জীবন কাটাতে পারবে না, শুধু এই রকম জীবনের দর্শক হয়ে থেকে যাবে। শালিনী আর তুলসীর মতো লোকের বাড়িতে কাজ করা মহিলারা নিজের মালিকের সম্পত্তি খুব কাছ থেকে দেখে। তাদের মনে এরকম সম্পত্তির ইচ্ছা হওয়াটা খুবই স্বাভাবিক, বিশেষত তখন যখন আমরা নিজেরা আয়া বা চাকরের সাথে শপিং মলে গিয়ে নিজেদের বাচ্চার জন্য দামি জিনিস কিনি, রেস্টুরেন্টে যাই। প্রত্যেকটা অভিজ্ঞতা ওদের মধ্যে একটা দাগ কাটে। এটা তো ঠিক যে গরিব কর্মচারীরা জানে এরকম জীবন তারা কোনোদিন কাটাতে পারবে না, কিন্তু তার মনে একটা অসম্পূর্ণ ইচ্ছা থেকে যায়। নিজের চোখের সামনে সে দেখে একজন ধনী ব্যক্তি শপিং মলে এক সন্ধ্যার মধ্যে তার 1 মাসের মাইনের থেকেও বেশি টাকা খরচ করে ফেলে। কিডন্যাপিং হোক বা যে কোনো অপরাধ যেটা সমাজের জন্য ক্ষতিকারক, কিন্তু আর্থিক বৈষম্যতা মনুষ্যত্বের বিরুদ্ধে অনেক বড় অপরাধ। সেই জন্য নিজের বাড়িতে কাজ করার লোকেদের সিলেক্ট করার মুহূর্তে সাবধান থাকার পাশাপাশি এটাও ভীষণ দরকার যে আমরা ওদের ভালো মাইনে দিই আর ওদের সাথে ভালো ব্যবহার করি। আবার দেখা হবে আপনার সাথে, ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন। জয় হিন্দ।